গানারতান্ত্রিক খুবই বিস্তৃত তুলনা আসলে। তো কেন আমার টিমের পক্ষে বলছে না, বা এই লোক কেন আমার টিমের নিয়ে এরকম বলছে, বা এই লোক এটা কেন বলছে, আর্জেন্টিনাকে কেন ভালো বলতেছে। 16-17 ছবি দিয়ে আমাকে মানে মানে ওইটা দিয়ে কমেন্ট করে, উপরে লেখে গাঁজাখোর। ঠিক আছে, এই ব্রাজিলের এই ফালতু ও ফালতু, পর্তুগালের এটা ওইটা না, এই ধরনের কোনো মন্তব্য কিন্তু আমি করিনি, এবং কোনো বিতর্কিত স্টেটমেন্টও আমি পুরো জার্নিটাতে দিয়ে আসিনি। আবার কেউ কেউ বলে ভাই দেখা করতে চাই, মানে দুই দিকের বিষয়ই আছে। কেউ আমার সাথে হ্যান্ডশেক করার জন্য দেখা করতে চায়, কেউ পাইলে ধরেন একটা ঘুষা মেরে দিল একটা কথার কথা। ঠিক আছে, অন্য আলোচনায় যাচ্ছে, এটা শেষ হয়ে যাচ্ছে। মানে আমি একটু ওই হয় না, একটা ওয়ার্ল্ড কাপ জার্নি তো হাবিব ভাই, মানে শুধুমাত্র খেলা দেখাও না, আমরা যে প্রত্যেকটা রাউন্ডে ডিসকাশন করতেছি, এটাও একটা জার্নির মতো। মানে হয়তো আমরা এরপরে আরো অনেক প্রোগ্রাম করবো, অনেক শো করবো, কিন্তু ওই ওয়ার্ল্ড কাপ জার্নির হয়তো বা শেষে চলে আসছে। এটা একটু ইমোশনাল ব্যাপারও। তো এই জায়গায় মানে আমরা তো প্রথমে যখন আপনার সাথে ডিসকাশন করতাম, তখন তো আসলে ওই মানে আপনার যে তান্ত্রিক ব্যাপার স্যাপার তো ওইভাবে খুব একটা আলোচিত ছিল না। এখন আর কি যে এই পর্যায়ে চলে গেছে এই ব্যাপারটা আর কি, মানে কি এনজয় করতেছেন না? ওয়ার্ল্ড কাপ জার্নিটা মারাত্মক এনজয় করছি। ধরেন আমাকে কেউ কেউ ধরেন তান্ত্রিক ফান্ত্রিক এরকম বলছে, যেটা আমার একদমই পছন্দ না আসলে। সত্যি বলতে শুনতেও বিরক্ত লাগে এই ব্যাপারটা। গানারতান্ত্রিক খুবই বিস্তৃত তুলনা আসলে, কম্পারিজন এটা দেয়াই উচিত না। তারপরও দিচ্ছে আবার কত ছবি আসলে পাউডার মাউডার অনেক এআই ছবি টবি দিয়ে। কালকে দেখলাম এক মোল্লার ছবি লাগাইছে। ঠিক আছে, তো এটা একটু বিরক্তিকর। কিন্তু আমি সবচেয়ে বেশি হয়েছি ধরেন যারা খেলার লজিক বা অন্য কিছু দিয়ে আমার কোনো কিছুতে তর্ক করতে না আসে। কেউ কেউ বিভিন্ন অশ্লীল ভাষায় গালি দিছে, ওইটাও আমি আমি অনেক কিছুই দেখেছি, নোটিস করেছি, ফলো করেছি। আবার ধরেন কেউ কেউ ওই ফ্যাব্রিজিও রোমানোর সাথে আমার ছবি লাগায়, আমার ছবির উপরে জোকার আর্ট করে দিয়ে করছে। আবার কেউ কেউ টি স্পোর্টসের একটা ফেক ফটো কার্ড দিয়ে আমার বিভিন্ন দলের ফ্যান বানাইছে, এক এক সময় এক এক দলের ফ্যান বানাইছে। না, আপনি তো জার্সিও পরে বেরোতেন, তো মানে এটাও একটা, আমি তো সব দলেরই জার্সি পরি। হ্যাঁ, ওইটারও অনেকে মিসইউজ করছে। হ্যাঁ, এক এক সময় এক এক দলের ফ্যান, জার্মানি টারমানি এরকম এরকম সব মিলাই আর কি। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে, কেউ কেউ বলে মানে ওই যে আমার ওই যে পুরনো একটা স্মোকিং করার ছবি ছিল, যেটা হচ্ছে পোজের জন্য তোলা। অনেক ইয়াঙ্গার ছিলাম তখন, দুষ্টামি করে তোলা আর কি। চুলও বড় ছিল ওই সময়। হ্যাঁ, ডিএসএলআর এ তোলা হয়েছিল আসলে। মানে তখন ডিএসএলআর এর ফটোগ্রাফি অনেকে এমনি করতো, মানে তখন এটা একটা ট্রেন্ড ছিল। আমাদেরই ক্যামেরা ছিল, ওই ইয়ার জন্য ইউটিউব চ্যানেল ট্রেন্ডস নেওয়ার জন্য নেওয়া হয়েছিল আর কি। আমরা ইউটিউবিং করছিলাম এককালে। তো হচ্ছে গিয়ে ধরেন ওই মানে ওই তোলা ছবি, মানে চা দোকানে এমনি একটা পোজ ছিল আর কি, পোজের ছবি। ওইটা দিয়ে আমার মানে আমার 2016-17 ছবি দিয়ে আমাকে মানে মানে ওইটা দিয়ে কমেন্ট করে, উপরে লেখে গাঁজাখোর। ঠিক আছে, তারপরে আবার ধরেন আমি একটু হেসে কথা বলি, তো মানে মানে জলি টাইপের আদমি, একটু আপনাদের সাথে এক ভেরি ক্যাজুয়াল না, তো বলে মুখ বাঁকা বাঁকা করে কথা বলে গান জুটটি। মানে আর যত ভাবে আর কি একটা মানুষকে, মানে যাকে আমার ভালো লাগছে না, এই লোক কেন আমার টিমের পক্ষে বলছে না, বা এই লোক কেন আমার টিমের নিয়ে এরকম বলছে, বা এই লোক এটা কেন বলছে, আর্জেন্টিনাকে কেন ভালো বলতেছে, স্পেনকে কেন ভালো বললো, বা এই যে বিষয়গুলো। হ্যাঁ, মানে ও আসলে মানতে পারতেছে না ব্যাপারটা। কিন্তু ভেরি ক্যাজুয়ালি চিন্তা করলে ওর আসলে নিজের দলের দিকে তাকায় সমালোচনা করা উচিত, যে ভুলটা কোথায় ছিল বা কি প্রবলেম। আমি তো হিটেড কোনো কথা, বা এই ব্রাজিলের এই ফালতু ও ফালতু, পর্তুগালের এটা ওইটা না, এই ধরনের কোনো মন্তব্য কিন্তু আমি করিনি, এবং কোনো বিতর্কিত স্টেটমেন্টও আমি পুরো জার্নিটাতে দিয়ে আসিনি। এবং আপনাদের এই প্ল্যাটফর্ম থেকেও শুধু একটা অ্যাগ্রেসিভ কথা বলে পরবর্তীতেই আমি আপনাকে ফোন করেছি যে ভাই এই ব্যাপারটা না রাখলে ভালো হবে। হ্যাঁ, তাও তো ওইটা হচ্ছে ওইটা মানে কথার ফ্লোতে, হ্যাঁ, হেটারদের জন্য আসে গেছে, যারা অতিরিক্ত ঘৃণা করে তাদের জন্য, মানে যারা ওই সময় একটু অতিরঞ্জিত হচ্ছে। হ্যাঁ, ওই সময় খুব। তারপরে আমি হচ্ছে বিষয়টাকে আমি রিয়েলাইজ করলাম যে আসলে না, আমার কিছু কিছু জিনিস, কারণ আমি হলাম অ্যাক্সিডেন্টাল কন্টেন্ট ক্রিয়েটর, ফিল্ডে এমনি হুদাই চলে আসছি। এখন দেখা যাচ্ছে যে লাইফটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। কেউ কেউ বলে যে তোর ঢাকা বাইলে গারামু মারমু এই সেই, ঠিক আছে। আবার কেউ কেউ বলে ভাই দেখা করতে চাই, মানে দুই দিকের বিষয়ই আছে। কেউ আমার সাথে
হ্যান্ডশেক করার জন্য দেখা করতে চাই, কেউ পাইলে ধরেন একটা ঘুষা মেরে দিল, একটা কথার কথা, ঠিক আছে? তো এই যে লাইফের যে একটা ফ্রিডম ছিল, খুব ফ্রিডম ছিল, টং দোকানে বসতাম, চা খাইতাম, কখনো মন চাইলেই, মানে এই যে আছে না বন্ধু বান্ধবের আড্ডা, যেখানে সেখানে বসে যাওয়া, টং দোকানে চা সিগারেট খাওয়ার মতো যে ব্যাপার, বা নিজেদের যেই গণ্ডির মধ্যে আড্ডা দেওয়ার ব্যাপার, যেখানে সেখানে ফ্রিডম নিয়ে চলে যাওয়ার ব্যাপার, এই জিনিসটা আর থাকলো না। এখন হচ্ছে গিয়ে মানে মানে কার মনে কি আছে, কে কোন ভাবে নিছে, কোন কথাতে কে আঘাত পাইছে আমি তো জানি না। আমি কারোর স্পেসিফিকলি আঘাত দেওয়ার জন্য তো কোনো কথা এমনিই বলি নাই, কিন্তু কে যে আঘাত নিয়ে বসে আছে আমি তো জানি না, আবার কে যে অনেক বেশি খুশি হয়ে বসে আছে তাও জানি না। আমি সবসময় ফ্যাকচুয়াল যেটা সামনে পড়ছে ওটাই ভাই বলার যে চেষ্টা দল আসলে সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত চলে যায় তাকে নিয়ে তো আলোচনাও বেশি হয়। হ্যাঁ, এখন ধরেন ব্রাজিল নরওয়ের সাথে হারবে, ফ্যাকচুয়াল লাগছে তাই বলছি, এখন হইছেও তাই, তা আমি ভুল কি বলছি? মানে ব্রাজিলের যেই প্রবলেমগুলোর কারণে হারতে পারে, মানে যেই প্রবলেমগুলো থিঙ্ক করে বলছে যে এই কারণগুলোতে হারতে পারে, কারণ ক্রুশাল মোমেন্টে মিস করবে, ফিনিশিংটা হবে না, নরওয়ে সেকেন্ড চান্স আর দিবে না। আমার একদম পয়েন্টই এটা ছিল যে ব্রাজিল হয়তো অনেক চান্স নষ্ট করতে পারে, অনেক চান্স নষ্ট করে এমন হবে নার্ভে নরওয়ে, তার আগের কারণ ব্রাজিলের নার্ভ ম্যানেজমেন্ট হচ্ছে না, কয়েকটা টুর্নামেন্টে নার্ভ ম্যানেজমেন্টটাই সমস্যা। পেনাল্টিতে ক্রোয়েশিয়ার সাথে বাদ যাওয়া কমপ্লিটলি নার্ভের কারণে হয়েছে। তো নার্ভ ম্যানেজমেন্ট সমস্যা থাকার কারণেই বলছি নরওয়ের সাথে বাদ যাবে, নরওয়ে ইউরোপিয়ান অপোনেন্ট, আবারও নার্ভের প্রবলেমে পড়বে। সেটাই হয়েছে। তো রাউন্ড অফ 16 ব্রাজিলে বাদ দিছি, চিন্তা করেন ব্যাপারটা, 16, মানে পাগলও চিন্তা করবে না গালি কেন খাবো না, গালি তো ওইখানে খাইছি যে রাউন্ড 32 পরে 16 যাব, মানে 16 আমি ব্রাজিলের নরওয়ের সাথে হারাই দিছি, মানে মনে হয়েছে যেন আমিই হারাই দিলাম আর কি, ব্যাপারটা এরকম। কিন্তু আমি ফ্যাক্ট ওয়াইজ দেখে বলছি যে ব্রাজিল এর আগে যাচ্ছে না, বুঝছেন ব্যাপারটা? এটা আমার অনেক বছরের ফুটবল স্টাডির ফসল। বাট আমি যদি ধরেন 30 বিশ্বকাপের যদি দেখি যে ব্রাজিল ফ্যাক্ট ওয়াইজ অনেক আগে যাচ্ছে, আমি তো বলবো ব্রাজিল ফাইনাল খেলবে, কারণ আমি যেটা দেখতে পাবো, মানে আমার থটস, রিসার্চ এবং চিন্তা অনুযায়ী যখন দেখবো যে ব্রাজিল স্ট্রাকচারার্ড হয়ে গেছে এবং আঞ্চলিক ওই জিনিসটা করে ফেলছে, টিম কানেক্ট করে ফেলছে, তখন তো বলবো যে যেই সাইডে আছে ওই সাইড থেকে আর কেউ ঠেকাইতে পারবে না, তাই না? তো যেটা যখনকার, তো সেই দিন আবার আর্জেন্টিনা ফ্যানরা বলবে দূর বালে লোক বাল বুঝে, বুঝছেন ব্যাপারটা? যে হ্যাঁ এ ব্রাজিলটা একবার ফাইনালে নিয়ে দিয়ে দিছে, শুরু থেকে বলছে ব্রাজিল ফাইনালিস্ট হবে। আপনি কখনোই দুই পক্ষকে খুশি আসলে এটাই আর কি, ওই সময় আর্জেন্টিনা ফ্যান, এখন যারা আমাকে চিনছে হয়তো এরা গালি দিবে না, নতুন যারা আমাকে তখনও জানবে না, বা হঠাৎ করে দেখবে যে এই লোক ব্রাজিল নিয়ে এত কথা বলতেছে, এত হাইপ দিচ্ছে,